আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা তো অনেক ভালো আছি। আমাদের ঈদ শেষ, আমরা ঈদ করে চলে আসছি। এখন এই যে আমরা আসার পর বাসা থেকে কি কি নিয়ে আসছি আপনাদেরকে একটু দেখাই। এগুলো সব দেশের বাসা থেকে আসার সময় নিয়ে আসছি, দেশের ভালোবাসা। এই সবজিটা আপনারা কে কে চেনেন আমাকে একটু জানাবেন প্লিজ কমেন্ট করে। আমার অনেক পছন্দের একটা সবজি। এই সবজিটা দিয়ে আমি ডাঁটাটা রান্না করে খেতে অনেক পছন্দ করি, বাট এই ডাঁটাটাও আপনারা কে কে চেনেন আমাকে জানাবেন, কে কে খান, কার কার পছন্দ এই ডাঁটাটা। এই যে কাঁঠালের বিচি দিয়ে, এই ডাঁটা দিয়ে, এই সবজিটা দিয়ে আমার রান্না করে খেতে অনেক ভালো লাগে। এই যে শাশুড়ি মার গাছের লেবু আমাকে পেড়ে দিছে আসার সময়, কাঁঠালের বিচি, এই যে সজিনা ডাঁটা, এগুলো আম্মু মার বাসার লেবু। এই যে মেয়ে আমার পছন্দ করছে এবার যে খেতে, তাই আমার আম্মু শুনে আমার মেয়ের জন্য একটু দিয়ে দিয়েছে। আর এই তো এটা হচ্ছে মরিচের গুঁড়ো বাসা থেকে, আর এটা চিনি। এই যে পোলাওয়ের চাল, আমার মেয়ে পোলাও খেতে অনেক পছন্দ করে, নানি পোলাও দিয়ে দিছে। আর এইটা হচ্ছে লাল আটা, লাল গমের। এইটা গিফটের, আসলে এটা আমি ভাবতেও পারি নাই যে আমাকে কেউ আটা গিফট করবে। আর এই আটাটা গিফট করছে আমার বাসায় যিনি আর কি আমার হেল্পিং হ্যান্ড, উনি। তো আমি তো অবাক হয়ে গেছি যে উনি আমার জন্য লাল আটা নিয়ে আসছে। আমি একবার পছন্দ করছিলাম, খেয়ে বলছিলাম, ওনার কাছে গল্প করছি যে আপা খেয়ে দেখেন, রুটিটা খেতে অনেক মজা, মিষ্টি। তো উনি আমার জন্য এই আটাটা নিয়ে আসছে। তো যাই হোক, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে মানুষ আসলে সবসময় যে নিজের রক্তই আপন হয় এমন কিছু না। আত্মীয় স্বজন, প্রতিবেশী, রক্তের সম্পর্ক থেকেও অনেক সময় সম্পর্কগুলো অনেক ভালো হয়ে যায়। যাই হোক, আপনাদেরকে এই পর্যন্তই, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।